আয়াতান ইয়ারিদু ইয়াকুলু সিহরুম মুস্তামির। বিশ্বনবী আঙ্গুলের ইশারায় চাঁদকে দুভাগ করেছিলেন। মক্কার কুরাইশরা এসে বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যদি আকাশের পূর্ণিমার জ্বলজ্বলে চাঁদকে দুই ভাগ করে দেখাতে পারো তাহলে বিশ্বাস করব যে তুমি নবী, আর যদি দেখাতে না পারো তাহলে তুমি নবী নও। বিশ্বনবী গ্রিন সিগন্যালের জন্য উপরে তাকালেন, কারণ বিশ্বনবী মন গড়া কিছু বলতেন না, উপর থেকে সিগন্যাল আসলে তারপরেই বলতেন। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী গ্রিন সিগন্যাল পেলেন। বিশ্বনবী বললেন, অবশ্যই আমি দেখাতে পারবো। শাহাদাত আঙ্গুলি বলি আমরা এটাকে, কিন্তু আরবিতে এটাকে বলা হয় সাব্বাবা। এই সাব্বাবা তুলে উনি বিসমিল্লাহি আল্লাহু আকবার এরকম করলেন, পূর্ণিমার চাঁদটাকে ফেটে দুই ভাগ করে দিল কে? একটা চলে গেল জাবালে আবু কুবাইস, সাফা পাহাড়ের উপরে যে অংশটা। জাবালে আবু কুবাইস আউয়ালু জাবাল ফিল আলাম, পৃথিবীর প্রথম পাহাড়। এই পাহাড় থেকেই অন্যান্য মাউন্টেন রেঞ্জ, এই যে আলাস্কা পর্বতমালা, তারপর মাউন্ট এভারেস্ট, আল্পস পর্বতমালা, তারপর তুরের সাইনা, এই যে সিলসিলাতুল জিবাল, এই সব পাহাড়ি রেঞ্জগুলো এই আবু কুবাইস থেকে গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছে কে? চাঁদের এক খণ্ড চলে গেল আবু কুবাইসে, আরেক খণ্ড চলে গেল জাবাল কায়কানের ভেতরে। মক্কার লোকেরা দেখে তো অবাক, কি আজীব তামাশা, চাঁদকে দুই ভাগ করে ফেললো, আবার এই চাঁদকে মিলিয়ে দিল। বিশ্বনবীর এই চমৎকার মুআজিজা দেখে হাজার হাজার মক্কার লোকেরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এই চাঁদের মধ্যে প্রথমে নেমেছিল নীল আর্মস্ট্রং। কি নাম? মহাকাশে যাওয়ার আগে তার আগে কুকুর পাঠিয়েছিল একটা, নাম হচ্ছে কি? লাইকা। লাইকা নামে একটা কুকুর পাঠিয়েছে, যে মরলে আগে কুত্তায় মরুক, আমরা বেঁচে থাকি, ঠিক কিনা? নাসার বিজ্ঞানীরা আগে কুকুর পাঠিয়েছে, পাঠানোর পরে দেখেন আসে বেঁচে থাকে না, কারণ আপনি মাধ্যাকর্ষণ শক্তির বাইরে গেলেই ওখানে কোনো বাতাস নাই, ওখানে কোনো আওয়াজ নাই, ওখানে কোনো অক্সিজেন নাই, বাঁচার পরিবেশও নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? তারপর গেল ভ্যালেন্তিনা তেরেস্কোভা, প্রথম নভোচারী। এদের সাহসের এই ধারাবাহিকতায় 1969-এ অ্যাপোলো 11 নামে একটা স্পেস শাটল দিয়ে নাসার সেই স্টেশন থেকে নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন আর মাইকেল কলিন্স তিন বন্ধু মিলে একটা স্পেস শাটল দিয়ে চলে গেল চাঁদে। চাঁদে তারা নামলো, দীর্ঘ সফর, প্রচন্ড ক্ষুধা, খাওয়ার কিছু নাই, পকেটে ছিল চকলেট, চকলেট তারা খেলো। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার পতাকা তারা সেখানে গেড়ে দিল। নীল আর্মস্ট্রং খেয়াল করে দেখে চাঁদের এই মাথা থেকে ওই মাথার মাঝখানটাতে ফাটা। ফাটিয়েছে কে? চিল্লায় বলেন কে? সে পরবর্তীতে পৃথিবীতে এসে বিশ্বনবীর বায়োগ্রাফি পড়ে জানতে পেরেছে এটা বিশ্বনবী আঙ্গুলের ইশারায় ফাটিয়েছিলেন। পড়েন আল্লাহু আকবার। আবার চাঁদের মধ্যে সে একটা মিউজিক শুনতে পেল। কি শুনতে পেল? চমৎকার একটা মিউজিক, কিন্তু পৃথিবীতে এসে কোথাও এই মিউজিক সে পায় না, কোথাও এই মিউজিকের ক্যাসেট অ্যালবাম খুঁজে পায় না। পরে আমেরিকার একটা প্রেয়ার হলের পাশ দিয়ে সে হেঁটে যাচ্ছে, হঠাৎ দেখে ওই মসজিদের ভেতর থেকে ওই মিউজিকটা বাজে যেটা সে চাঁদে শুনেছে। মসজিদে ঢুকে দেখে একজন লোক কানের মধ্যে দুই হাত দিয়ে এই মিউজিকটা বাজায়। আসলে এটা কি মিউজিক না আজান? চিল্লায় বলেন মিউজিক না আজান? সে ভিতরে ঢুকে মুয়াজ্জিনরে বলে, তুমি এত বড় সিঙ্গার, এত বড় মিউজিশিয়ান, তোমার গান, তোমার মিউজিক চাঁদেও বাজে, কি এটা? সে বলল, এটা গান নয়, এটা মিউজিক নয়, এটা হচ্ছে আজান। চিল্লায় বলেন ঠিক কিনা? সে আজানের ধ্বনি আজও আছে না নাই? কিন্তু এক দলের আজানের ধ্বনি ভালো লাগে না, এরকমও আছে না নাই? কোরআন ভাল লাগে না, আছে না নাই? ইসলাম ভাল লাগে না, আছে না নাই? বিশ্বনবীকে গালি দেয়, এরকম আছে না নাই? বিশ্বনবী গোটা বিশ্বকে শিখিয়েছে সভ্যতা, সংস্কৃতি, সিভিলাইজেশন। এই মহান মানুষটিকে যারা গালি দেয় এরা মানুষ নয়, এরা পশু, এরা পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি ব্রিটিশ মিউজিয়ামে যদি ঢুকেন দেখবেন সাদা পাথরের ফলকে লেখা, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। চিল্লায় বলেন আল্লাহু আকবার। স্বামী হিসেবে, পিতা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে মুহাম্মদ হচ্ছে এই পৃথিবীর একজন সুপারম্যান। এজন্য বিশ্বনবীকে যারা গালি দেয় এরা মানুষের কাতারে পড়তে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আমরা পড়ি আমিন, আর জোরে পড়েন আমিন। আমরা শুরুতেই 3টা তাকবীর দিব, তাকবীর দিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা শুরু করে দিব। পড়েন ইনশাআল্লাহ। আমরা 3টা তাকবীর দেই, আসেন ভাগাভাগি করে দেই। শুরুতে দিবেন যারা বিবাহিত আছেন তারা, তারপর দিবেন যারা অবিবাহিত আছেন তারা,
তারপরে দিবেন সবাই মিলে। রাগ করতেছেন? দেয়া যাবে না? বিবাহিত কারা কারা আসছেন দেখি? মাশাআল্লাহ, অনেক বিবাহিত, আলহামদুলিল্লাহ। হাত নামান। অবিবাহিত কারা দেখি? তারা তো সংখ্যায় আরো বেশি, মাশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। শুরুতে বিবাহিতরা তাকবীর দিবে, আমি পড়ব লিল্লাহি তাকবীর, বিবাহিতরা পড়বে আল্লাহু আকবার। শুরুতে বিবাহিতরা রেডি তো? গলা ফাটিয়ে তাকবীর দেয়া যাবে? শুরুতে বিবাহিতরা দেন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, অনেক আওয়াজ হয়েছে। এবার অবিবাহিতদের পালা। অবিবাহিতরা রেডি? বিবাহিতদেরকে হারায় দেয়া যাবে? ইনশাআল্লাহ বলবা না? এবার অবিবাহিতদের পালা, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, যেমন বলেছে তেমনই করেছে। এবার সবাই মিলে তিনটা এক এক তাকবীরে যাতে প্যান্ডেল কেঁপে যায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের এই তাকবীরগুলোকে কবুল করে নেক। আমরা পড়ি আমিন। আর জোরে পড়েন আমিন। আমি সূরাতুল বাকারার 186 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সেখানে বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব। ও নবী, আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞেস করে যে আমি কোথায়, আপনি বলে দেন ফাইন্নী কারীব, নিশ্চয়ই আমি কাছে। আল্লাহ কি কাছে না দূরে? আল্লাহ যদি তৌফিক এনায়েত করেন শেষ পর্যন্ত এই আয়াতের আলোকে আপনাদের সাথে কি করে আল্লাহকে ডাকতে হয়, কেমন করে প্রার্থনা করতে হয়, কেমন করে মুনাজাত করতে হয়, সে বিষয়ে কিছু কথা শেয়ার করব ইনশাআল্লাহ। সবাই পড়েন ইনশাআল্লাহ। ওয়া ইযা সাআলাকা ইবাদি, যখন বান্দারা জিজ্ঞেস করে আপনাকে আমার ব্যাপারে, আন্নি ফাইন্নী কারীব, আপনি বলে দেন নিশ্চয়ই আমি কাছে। বুঝা গেল আল্লাহ আমাদের কাছে। চিৎকার করে বলেন আল্লাহ কাছে না দূরে? কাছে না দূরে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছেন হাবলুল ওয়ারিদ, তোমার ঘাড়ের যে রগ আছে এই রগের চেয়েও বেশি কাছে। তুমি তোমার যত কাছে তোমার রব তার চাইতেও তোমার বেশি কাছে। ঠিক কি না? এখন এই যে হুজুর আমার কাছে, হুজুরকে দেখা যায় কি যায় না? উনি আমার কাছে, দেখা যায় কি যায় না? আল্লাহ বললেন আমি তোমাদের কাছে, কিন্তু আল্লাহকে কি দেখা যায়? জোরে বলেন। এখন কাছে হলে তো দেখা যাওয়া উচিত ছিল, ঠিক কি না? কিন্তু আল্লাহকে দেখা যায় না। দেখা যায়? কেউ দেখেছেন? পিছনের কেউ দেখেছেন? কেউ আমরা দেখি নাই। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। তাকে দেখা যায় না, তাকে ধরা যায় না, তাকে ছোঁয়া যায় না, তাকে না দেখে বিশ্বাস করে নিতে হয়। চিল্লায় বলেন ঠিক কি না? কেমন করে আপনি তাকে দেখবেন? আপনি তো নিজেকেই দেখেন নাই। আপনি কি আপনার নিজেকে দেখেছেন? আচ্ছা বলেন তো, আপনি কি আপনার চোখ দেখেন আয়নার সাহায্য ছাড়া? এই যে আমি এখন বসে আছি, আমি কি আমার চোখ দেখতে পাই আয়না ছাড়া? আপনারা আমার চোখ দেখতে পান, আমি আপনার চোখ দেখতে পাই, কিন্তু আমরা কি আমাদের চোখ দেখতে পাই? আমরা কি আমাদের পিঠ দেখতে পাই? আয়নার সাহায্য ছাড়া কি পিঠ দেখেছেন? আয়নার সাহায্য নিয়েও তো পিঠ দেখা অনেক কঠিন, ঠিক কিনা? তো আপনি নিজেকেই দেখেন নাই ঠিক মতো, আর নিজের স্রষ্টাকে দুনিয়াতে বসেই দেখতে চান, এটা অসম্ভব। পৃথিবীতে বসে আল্লাহকে দেখা যায় না। আল্লাহকে দেখতে হলে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলেন, গোলাম আমারে দেখা যায় না, আমারে না দেখে বিশ্বাস করতে হয়, কিন্তু দেখা না গেলেও আমি কাছে না দূরে? কাছে না দূরে? নবীদের মধ্যে সবচাইতে জবরদস্ত পয়গম্বর ছিলেন মুসা আলাইহিস সালাম। বড় মেজাজওয়ালা নবী, রেগে যেতেন খুব বেশি। থাপ্পড় মেরে একবার ফেরাউনের বাবুর্চিকে মেরে ফেলেছিলেন। অনেক শক্তি আল্লাহ তাআলা তাকে গায়ে দিয়েছিল। তিনি একবার আল্লাহকে আবদার করে বসলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক। আল্লাহ আপনি বলেছেন আপনারে দেখা যায় না, কিন্তু আমি দেখতে চাই। আমি কি করতে চাই? জোরে বলেন। আল্লাহ বললেন, লান তারানি, নেভার ইউ ক্যান সি মি, নেভার ইউ ক্যান সি মি। তুমি আমাকে দেখতে পাবে না, কারণ আমাকে দেখা যায় না। সাইয়েদনা মুসা বললেন আমি দেখতে চাই। আল্লাহ বললেন দেখা যায় না। মুসা বলে দেখতে চাই। আল্লাহ বললেন দেখা যায় না। মুসা আলাইহিস সালাম বললেন, কথা বলেন না কেন? আল্লাহ বললেন, মুসা বললেন, আল্লাহ বললেন। মুসা বলে দেখতে চাই, আল্লাহ বলে দেখা যায় না। কিন্তু সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছেড়ে দেবার পাত্র নয়।
হেরে যাবার পাত্র নয়, পিছু হটার পাত্র নয়, মনে যেটা উঠেছে আদায় করার পাত্র হলো মূসা, ঠিক কি না? উনি বললেন রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আপনি আমারে দেখা দেন, আমি দেখতে চাই। আল্লাহ বললেন লান তারানি, নেভার ইউ ক্যান সি মি। ওরে মূসা, এই বায়না ধরো না, আমারে তো দেখা যায় না, এই পৃথিবীর চামড়ার চক্ষু দিয়ে আমাকে দেখা যাবে না। মূসা বললেন আমি দেখেই ছাড়বো। আল্লাহ বুঝাতে পারেন না, মূসাও ছাড়েন না। অবশেষে নবীর আবদার রব্বুল আলামিন শুনতে রাজি হলেন। আল্লাহ বললেন মূসা, আগামীকাল অমুক সময়ে গোসল করে ওযু করে তুর পাহাড়ে চলে আসবা। তুমি যখন দেখতেই চাও আগামীকাল তুর পাহাড়ে চলে এসো। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে এসেছেন, কারণ উনার ফিলিংস আমাদের ফিলিংস একরকম নয়। আমরা কি আল্লাহর কথা শুনি? জোরে বলেন। কিন্তু ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, উনি আল্লাহর কথা শুনতেন। তো উনার চিন্তা হচ্ছে যার কথাটা এত সুন্দর, না জানি উনি দেখতে কত। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বললেন মূসা আগামীকাল আসো, তুর পাহাড়ে আসো। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের উপর চলে গেলেন। আল্লাহ বললেন মূসা, এটা যেন তেন কোনো খেলা না। আবার তোমারে জিজ্ঞেস করতে চাই, আসলেই তুমি দেখতে চাও কিনা? মূসা আলাইহিস সালামের এক কথা এক দাবি, দেখতে চাই। এক কথা এক দাবি, সেটা কি? আমি দেখতে চাই খোদা, আমি দেখতে চাই আপনাকে। আল্লাহ বললেন মূসা, এটা সাধারণ খেলা নয়, এটা বিপিএল এর খেলা নয়, এটা আইসিসি নয়, এটা ফিফার খেলা নয়, এটা মূসার সাথে বিশ্ব গভর্নমেন্টের খেলা, ঠিক কি না? এটা সাধারণ খেলা না, ইটস এ ভেরি ডেঞ্জারাস গেম। তুমি যদি স্টার্ট করো, ইউ হ্যাভ টু গো আনটিল দ্য লাস্ট মোমেন্ট, শেষ পর্যন্ত তোমাকে যেতে হবে, ঠিক কি না? মূসা আলাইহিস সালাম এক পায়ে খাড়া। সাইয়েদনা মূসা বললেন আমি রাজি। আল্লাহ বললেন ওকে, তাহলে খেলা শুরু করে দিলাম। ও মূসা, তুমি দাঁড়িয়ে থাকো, খেলা এখন শুরু হয়ে যাবে। রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের চারিদিকে অন্ধকার করে দিলেন। কি করে দিলেন? চারিদিকে 4 ফারসাক এলাকা, 1 ফারসাকে 12 মাইল, 4 ফারসাকে অনেক লম্বা একটা জায়গা, 3 × 36 কিলোমিটার জায়গা আল্লাহ অন্ধকার করে দিলেন। ঘুটঘুটে অন্ধকার, এত অন্ধকার সাইয়েদনা মূসা আলাইহিস সালাম নিজের হাতটাও নিজে দেখে না। এবার মনের মধ্যে একটু ভয় চলে আসছে, কোন আওয়াজ নাই, অন্ধকার। এবার মনের মধ্যে ভয় এসেছে, কিন্তু আল্লাহকে দেখতে চায়, ওই নেশায় এখন অন্তরের মধ্যে কিছু সাহস আছে না নাই? সাহস নিয়ে দাঁড়িয়ে আছেন। এবার আল্লাহ চারিদিকে আলোকিত করে দিলেন। এবার বললেন মূসা, আরো কিছু কাজ আছে। তোমার চারদিকে 4 ফারসাকের ইয়ার মধ্যে কোনো প্রাণী থাকতে পারবে না, কোনো মশা থাকবে না, মাছি থাকবে না, ইঁদুর থাকবে না, ব্যাঙ থাকবে না, পাখি থাকবে না। সবগুলো পশু আর প্রাণীকে বললেন, আল্লাহ বললেন তোমরা বাইরে চলে যাও, বাউন্ডারির বাইরে চলে যাও। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খেলা, আপনারা দর্শক মাঠে ঢুকতে পারবেন? বলেন, ঢুকলে খেলা হবে? খেলাটা হবে। আল্লাহ বললেন সবাই বাইরে চলে যাও, সব বাইরে চলে গেল। এবার আল্লাহ বললেন মূসা, তোমার 2 কাঁধের মধ্যে 2 ফেরেশতা আছে না নাই? কিরামান, তাদেরকেও বাইরে পাঠানোর দরকার আছে না নাই? আল্লাহ বললেন তোমরাও 4 দিক থেকে বাউন্ডারি দেয়া এরিয়ার বাইরে তোমরা চলে যাও। এবার রব্বুল আলামিন বললেন আল্লাহর স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেশতাকে তোমরা 4 দিকে বাউন্ডারি দাও। স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেশতা কাদের সাথে কাঁধ লাগিয়ে, পায়ের সাথে পা লাগিয়ে 4 দিকে একটা বাউন্ডারি দিলেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবার সাইয়েদনা জিব্রাইলকে আল্লাহ বললেন, ও জিব্রাইল, তুমিও ঢোকার চেষ্টা করো না, তুমিও বাইরে চলে যাও। সুবহানাল্লাহ। সাইয়েদনা জিব্রাইল বলে, আল্লাহ আমাকে তৈরির পর থেকে, আমাকে রূহ দেওয়ার পর থেকে আজ পর্যন্ত তোমারে আমি দেখি নাই। সিদরাতুল মুনতাহা হলো আমার লাস্ট বর্ডার। ওই বর্ডারে কান লাগিয়ে তুমি যা বলো শুনি, ওই কথাগুলো নবীদের কাছে পৌঁছে দেই, এটাই আমার ডিউটি। আজ পর্যন্ত আমিও তোমারে দেখি নাই, তোমার নূর এখনো দর্শন লাভ করি নাই, আমিও দেখতে চাই। আমার ভাই মুসার সাথে আমাকেও দেখতে দাও। আল্লাহ বলল, নো নো, দিস গেম ইজ বিটুইন মুসা এন্ড মি। এটা মুসার সাথে আমার খেলা, তোমার তো খেলা নাই, ঠিক কি না? জিব্রাইল তুমিও বাইরে চলে যাও। সাইয়েদনা জিব্রাইলও বাইরে চলে গেলেন। এবার একেবারে গ্রাউন্ড রেডি, স্টেডিয়াম রেডি। এবার খেলা হবে। খেলা কি হবে? জোরে বলেন, কি হবে? মুসা আলাইহিস সালাম আর বিশ্ব গভর্নমেন্ট, আল্লাহর সাথে খেলা। আল্লাহ বললেন মুসা তুমি উপরের দিকে তাকাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম উপরের দিকে তাকালেন, দেখলেন প্রথম আকাশ দেখা যায়, তারপরে দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, সব দেখতে আরম্ভ করলেন। প্রথম আকাশ, এটা বিশাল একটা এরিয়া, ইটস এ বিগ স্পেস, উই কান্ট ইমাজিন।
এটা কত বড় আমরা কল্পনাও করতে পারি না, বিশাল। এই যে ছোট্ট একটা জায়গায় আমরা কুমিল্লাতে বসে আছি। কুমিল্লা হলো বাংলাদেশের 64 জেলার একটা জেলা। 64 জেলা নিয়ে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ। এই বাংলাদেশ হচ্ছে পৃথিবীর অনেকগুলো দেশের মধ্যে থেকে ছোট্ট একটা দেশ।